ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেপ উইথ মি। প্রেপ উইথ মিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রেপ উইথ মিতে 950 অ্যাবাভ সাবস্ক্রাইবার করার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। এই ফ্যামিলির যতজন মেম্বার রয়েছে সাবস্ক্রিপশন যারা নিয়েছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। অনেকেই আছে যারা কমেন্ট করছো, ভিডিওগুলো লাইক করছো, ভিডিওগুলো দেখছো, কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করছো না। আমার কাছে তার নোটিফিকেশান তো অবশ্যই আসছে এবং আমি দেখতেও পাচ্ছি তাদের পাশে সাবস্ক্রাইবার লেখা নেই। তো তোমরা কেন সাবস্ক্রাইব করছো না চ্যানেলটাকে আমি জানি না। চ্যানেলটা থেকে যদি 5%ও তোমাদের হেল্প হয়ে থাকে, আশা করি একটা সাবস্ক্রিপশান আমি অন্তত পেয়ে থাকি, কারণ সাবস্ক্রিপশানটা টোটালি ফ্রি। তো সাবস্ক্রিপশান তোমাদের থাকলে বা নিয়ে থাকলে সেটা তোমাদের যেমন হেল্প করবে, আমাকেও সেরকম গ্রো করতে হেল্প করবে। আর আমি যদি গ্রো করতে পারি তাহলে তোমাদেরকে নানানভাবে আরও হেল্প করতে পারবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে। এছাড়া সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটাকে হেল্প করো। এবারে যেটা আসি সেটা হচ্ছে যে তোমরা যারা অলরেডি সিলভার বা গোল্ড, অনেকে ইন্টারভিউ গাইডেন্স বিভিন্ন জিনিসপত্র নিয়ে পরে আমাকে প্রশ্ন করছো, এবং আমি একটা পোস্টও আজকে দিয়েছিলাম, সেখানে অনেকেই রেসপন্স করেছো এবং আমাদের প্ল্যানগুলোকে নিয়েছো। তো তারা যে প্ল্যানগুলো পেয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমরা প্ল্যানগুলো নিয়েছো আর এই প্ল্যানগুলোকে কাজে লাগাও। টোটাল যে প্রিমিয়াম ভিডিও আসতে চলেছে 30 দিনে 30টা ভিডিওর যে কনসেপ্ট আমি এনেছি তার অলরেডি 2টো আমি দিয়েছি। আরও এরকম নতুন নতুন ভিডিও আনবো এবং আমাদের এখানে ফোকাস রয়েছে একটাই, সেটা হচ্ছে WBPSC JEE 2022-এর যে সিভিলের ইন্টারভিউ সিলেকশন। তো সেটাকে সিলেকশনের হিসাব রেখেই আমরা কিন্তু ফার্দার থিঙ্কিংয়ে যাচ্ছি এবং খোলামেলা এখানে কোশ্চেন করছি, তোমরা দেখতেই পাচ্ছ। সেই খোলামেলা জায়গাতেই আজকে আমরা আবার ফিরে এসেছি। এবং আজকে আমাদের যে বিষয়টা ছিল, কালকে যেটা আমরা শুরু করেছিলাম PHE অর্থাৎ এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের এটা লেকচার 2, যেখানে আমাদের ডাইরেক্ট ফোকাস হচ্ছে ইন্টারভিউ, WBPSCর ইন্টারভিউতে কী প্রশ্ন আসতে পারে, কী প্রশ্ন থেকে কোন জায়গাটা পড়তে হবে এবং কীরকম কোশ্চেন অ্যান্সার যে ডিসকাশনটা হয় সেটা আমি তোমাদের সাথে করব। এবং এখানে খোলাখুলি একদম কথা হবে, যেহেতু তোমরা নিয়েছো প্রাইম মেম্বারশিপ। তো প্রাইম মেম্বারশিপে সেখানে লুকোছুপার কোনো জায়গা নেই। তো কালকে আমরা ওয়াটার ডিমান্ড নিয়ে যে জায়গাগুলো পড়েছিলাম তার পরের জায়গাতে আমরা চলে যাব ফার্দার। তো ওয়াটার ডিমান্ড আমরা পেলাম, একটা জায়গা অবধি আমরা পেলাম, সেটা হচ্ছে ওয়াটার ডিমান্ড। তো সেই ওয়াটার ডিমান্ডটা কালকে যেটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে, আমরা কিউ পেয়েছিলাম, সেটা হচ্ছে এভারেজ অ্যানুয়াল ডেলি ডিমান্ড। এবারে কি হচ্ছে যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এদের ভেরিয়েশন হয়। কীরকম ভেরিয়েশন হয়, যে উইকলি ডিমান্ড থাকবে, মান্থলি ডিমান্ড থাকবে, ডেলি ডিমান্ড থাকবে, আওয়ারলি ডিমান্ড থাকবে। তো প্রত্যেকটার ক্ষেত্রে একটা ফ্ল্যাকচুয়েশন লক্ষ্য করা যাবে। যদি আমরা এটাকে কিউ ধরে নিই বা এটাকে যদি আমরা ধরে নিয়ে চলি যে কিউটাই হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, তাহলে তার এগেনস্টে কী ফ্ল্যাকচুয়েশন আসছে আমরা আজকে সেটাকে এখানে পড়বো বা জানবো। তো ম্যাক্সিমাম ডেলি যদি হয়, ম্যাক্সিমাম ডেলি, তার ক্ষেত্রে যে ফ্ল্যাকচুয়েশনটা আসে সেটা হচ্ছে 1.8। এটাকে আমরা ফ্ল্যাকচুয়েশন ফ্যাক্টর বলতে পারি। ফ্ল্যাকচুয়েশন ফ্যাক্টর হবে কত? 1.8 ম্যাক্সিমাম ডেলির জন্য। ম্যাক্সিমাম উইকলি, ডেলির থেকে যদি একটু উপরে যাই তাহলে উইকলি ডিমান্ড হবে 1.48। আবার এটাই যদি ম্যাক্সিমাম মান্থলি ডিমান্ডে যায় তখন এটাই হবে 1.28। আবার এটাই যদি ম্যাক্সিমাম ডেলি যায় তাহলে এভারেজ ডেলির হিসাবে আমরা সেটা পাচ্ছি 1.8। আবার যদি এটাকে আমরা একটু বেশি চলে যাই, ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ডে যাই, তাহলে আমরা এখানে পাবো, সেটা আমরা কি পাবো ম্যাক্সিমাম আওয়ারলির ক্ষেত্রে, সেটা আমরা পাবো হচ্ছে 1.5 ইন্টু ম্যাক্সিমাম ডেলি ডিমান্ড। এই যে ম্যাক্সিমাম ডেলি ডিমান্ডটা যেটা এখানে আমরা পেলাম, সেটা আমরা একটুক্ষণ আগেই পড়েছি এখানে এর ফ্ল্যাকচুয়েশন ডিমান্ডে, সেটা হচ্ছে 1.5 ইন্টু 1.8 ইন্টু অ্যানুয়াল এভারেজ ডেলি ডিমান্ড। তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে এর ফ্যাক্টরটা 2.7।
2.7 হয়ে যাবে এর ফ্ল্যাকচুয়েশন ফ্যাক্টর। ফ্ল্যাকচুয়েশন ফ্যাক্টর থেকে তোমাদেরকে প্রশ্ন ধরতেই পারে, এবং এখানে একটা প্রশ্ন তোমাদেরকে করতে পারে যে ডেলি, উইকলি, মান্থলি, ইয়ারলিতে এটা কমে আসে কেন। এবং ইয়ারলির ক্ষেত্রে, ইয়ারলি যদি আমি দেখি, ইয়ারলি ফ্ল্যাকচুয়েশন কিন্তু হয়ে যাবে 1। তো যত দিন আমি দেখতে যাব, এটা একটা কোশ্চেন যদি তোমাকে করে, তখন তুমি এভাবে বলবে যে যত স্যার দিন বাড়বে, সময় বাড়বে, আমাদের দেখো এই যে ফ্ল্যাকচুয়েশন ফ্যাক্টরগুলো, এটা তো কোনো মানে লজিকের পিছনে নেই, এগুলো সব হচ্ছে দেখে 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 এগুলো করা হয়েছে, ট্রায়াল অ্যান্ড এরর করে, যে এতটা লাগে, এতটা লাগে, এতটা লাগে, এগুলো বহু বছরের রিসার্চের ফল হিসেবে বেরিয়ে আসছে। তো যখনই আমরা একটা ডেতে যাব, একটা ডেতে ম্যাক্সিমাম ডিমান্ড কিন্তু আমরা 1.8 লক্ষ্য করছি, কিন্তু যখনই আমরা সেটা উইকলিতে যাচ্ছি, একটা উইকে কিন্তু প্রত্যেক দিন ম্যাক্সিমাম ডেলি আসছে না, তাহলে একটা বা দুদিন হয়তো ম্যাক্সিমাম ডেলি আসছে, তখন সেক্ষেত্রে এভারেজটা হয়ে যাচ্ছে 1.48। আবার কোনো একটা উইকে হয়তো সব থেকে ম্যাক্সিমাম আসছে, মাসের 4টা উইকে হয়তো ম্যাক্সিমাম আসছে না, সেই জন্য তখন 1.48টা হয়ে যাচ্ছে 1.28। আবার মান্থলিটাই যখন ইয়ারলিতে যাচ্ছে, সেক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে ফ্ল্যাকচুয়েশন ফ্যাক্টর 1। কিন্তু যে আওয়ারলি ডিমান্ডে যখন আমরা যাচ্ছি, তখন কিন্তু ফ্ল্যাকচুয়েশনটা অনেক বেশি, সেটা 2.7। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এবারে আমরা যেটা চলে যাই, সেটা হচ্ছে ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ড অফ ম্যাক্সিমাম ডে। ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ড অফ ম্যাক্সিমাম ডে, কোনো একটা এমন দিন রয়েছে যে দিনে ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ডটাও কিন্তু পড়ে গেল, আবার ম্যাক্সিমাম ডেলি ডিমান্ডও পড়ে গেল। এটাকেই জেনারেলি আমরা বলে থাকি পিক ডিমান্ড। এটাকে আমরা জেনারেলি বলে থাকি পিক ডিমান্ড। তাই তোমাকে এই প্রশ্নটা করতেই পারে, ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ড অফ ম্যাক্সিমাম ডে, এই প্রশ্নটা না করে তোমাকে বলতে পারে হোয়াট ইজ পিক ডিমান্ড। পিক ডিমান্ড হচ্ছে ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ড অফ ম্যাক্সিমাম ডে। যখন আমরা এটাই বা যেখান থেকে আমরা নিচ্ছি ইনটেক বলতে পারি, সেক্ষেত্রে কিন্তু ডিজাইন হয় অ্যাজ এমডিডি, ম্যাক্সিমাম ডেলি ডিমান্ড। তাহলে ম্যাক্সিমাম ডেলি ডিমান্ডের ক্ষেত্রে সিগনিফিকেন্সটা বুঝে নাও, যে যখন আমরা ড্যাম বা ইনটেক থেকে জল তুলব, সেটা হবে ম্যাক্সিমাম ডেলি ডিমান্ডের হিসাবে ডিজাইন হয়। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, নেক্সট হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটা রয়েছে, সেখানেও কিন্তু এমডিডি হিসাবেই ডিজাইন করা হবে, এমডিডির হিসাবেই ডিজাইন করা হবে। এরপর আসবে সেখান থেকে পাম্পিং ইউনিট। পাম্পিং ইউনিটটার ক্ষেত্রে কি হয়, পাম্পিং ইউনিটকেও আমরা এমডিডি বলতে পারি, অর আরও ভালোভাবে বলতে গেলে এটাকে আমরা 2Qও বলতে পারি, কারণ এমডিডি হচ্ছে 1.8 কিউ, সো আমরা সেটার থেকে একটু বেশিই করে রাখি, 2Q করে রাখি। এরপর চলে আসে রিজার্ভেয়ার, যেখানে একটা মাস্টার প্ল্যান সিটি তৈরি হচ্ছে, যে এখানে এটা হবে, এটা হবে, এটা হবে, সেটা হবে। তো সেখানে অলরেডি পপুলেশনটাকে একটা ফিক্স করে দেওয়া হচ্ছে যে এতটা পপুলেশনের জন্য এই শহরটা হবে। তো সেখানে একটা মাস্টার প্ল্যান বানিয়ে, এই 5 বছর, 10 বছর, 15 বছর নয়, একদম 50 বছরের একটা মাস্টার প্ল্যান বানিয়ে সেখানে সিটি তৈরি করা হচ্ছে। সেখানে সেই সিটির হিসাবে একটা প্ল্যানিং করা হচ্ছে, সেটাকে বলছে মাস্টার প্ল্যান ফোরকাস্টিং অর পপুলেশন ফোরকাস্টিং। লজিস্টিক প্ল্যানও তাই। লজিস্টিক প্ল্যানের ক্ষেত্রে সেটা একটু কম রেঞ্জের জায়গাতে হয়। লজিস্টিক্যালি যে জায়গাগুলো ডেভেলপ হবে, সেই সমস্ত জায়গাগুলোর ক্ষেত্রে ফার্দার থিঙ্কিং করে এখানে বানানো হয়ে থাকে। এগুলো সবই হচ্ছে একটা ধরে নেওয়া হয়। এখানে জেনারেলি কী হয়, পুরনো ডাটা তো পাওয়া যায় না, তো এখানে অ্যাজামশন চলে যে এখানে এতটা ফাঁকা এরিয়া রয়েছে, এখানে এত বছর পরে এইটা তৈরি হবে, এর ফলে এত লোক আসবে, এই মাইগ্রেশন। অন্য জায়গার স্টাডিকে তুলে এনে পরে এখানে জেনারেলি কাজে লাগানো হয়। এবারে ইএসিতে এই প্রশ্নটা ছিল যে ভেরি ওল্ড সিটিজের জন্য কোন পপুলেশন ফোরকাস্টিংকে ইউজ করা হয়, তো অ্যারিথমেটিক মেথড বলতে হবে। ইয়ং সিটিজের জন্য হচ্ছে সবসময় জিওমেট্রিক মেথড। আর কলকাতা বা যে সমস্ত জায়গাগুলো এখনও পর্যন্ত বেড়ে চলছে বাট ইয়ং সিটিজ নয়, সেগুলোর ক্ষেত্রে জেনারেলি ইনক্রিমেন্টাল ইনক্রিজ মেথডকে ইউজ করা হয়ে থাকে। এটাই হচ্ছে মাথায় রাখবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, এখানে আরেকটা প্রশ্ন আছে, এটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে আজকের লাস্ট প্রশ্ন হচ্ছে যে কোন কোন ফ্যাক্টরগুলো এফেক্ট করছে গ্রোথ অফ পপুলেশন। গ্রোথ অফ পপুলেশনকে কোন কোন ফ্যাক্টরগুলো এফেক্ট করছে, ফ্যাক্টর এফেক্টিং।
তাহলে এখানে কি হবে, স্কোপ অফ এমপ্লয়মেন্ট, প্রথম কথাই এমপ্লয়মেন্ট না থাকলে সেখানে গ্রোথ হবে না। কলকাতায় এমপ্লয়মেন্ট রয়েছে তাই লোকজন কলকাতা চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করবে। আর চ্যানেলটাকে যদি গ্রো করতে হেল্প করো তাহলে আমি তোমাদের আরও নানান হেল্প করতে পারবো। আফটার 1000 সাবস্ক্রাইবার চ্যানেলটা হয়তো আরও বেটার একটা জায়গাতে যাবে, তখন আমি তোমাদের জন্য আরও বেটার ভিডিওগ্রাফিক বা আরও প্রেজেন্টেবল জিনিসপত্র নিয়ে আসতে পারবো, আরও বেশি সময় দিতে পারবো তোমাদেরকে। তো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে দেখছো, কমেন্ট করছো, বাট স্টিল সাবস্ক্রাইব করছো না, আমি জানি না তোমার সাথে আমার কী শত্রুতা রয়েছে ভাই। এটা ফ্রি সাবস্ক্রাইব এটা করে দিও। যদি তোমরা কিছু হেল্প পেয়ে থাকো, অন্তত 5%, 10%, 15%ও যদি হেল্প পাও, অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটাকে ভালো লাগলে লাইক দিও আর শেয়ার করো বন্ধুদের সাথে। কোশ্চেন ইন্টারভিউ যাদের রয়েছে খুব তাড়াতাড়ি, তাদের সকলের কাছে এই কোশ্চেনগুলো এবং এই ডিসকাশনগুলো তাদেরকে অনেক হেল্প করবে আশা করি। নেক্সট আমরা যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটারের কোয়ালিটি নিয়ে পরে যে জায়গাটা আমাদের পড়তে হবে সেটা নিয়ে আমি আসবো। ড্রিঙ্কিং ওয়াটারের কোয়ালিটি রিলেটেড সেই জায়গাগুলোকে আমরা কভার করব। দেন আমরা কভার করব বিভিন্ন ধরনের সাসপেন্ডেড সলিড, এই সমস্ত জিনিসপত্রগুলো যেগুলো নিয়ে অনেকেরই অনেক মুশকিল রয়েছে, সেগুলো আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। এছাড়া স্পিগট জয়েন্ট, সকেট জয়েন্ট, কোথায় কোন জয়েন্টটা হয়, কোন ভাল্ব কোথায় দেওয়া হয়, বিভিন্ন রকমের ভাল্ব, এই সমস্ত জিনিসপত্রগুলোকে নিয়েও আমি একটা ভিডিও তৈরি করছি। আশা করি সেটাও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নিয়ে আসতে পারবো। আর আরেকটা ভিডিও এসে আমার আটকে রয়েছে, আমি ওটা চাই ইউজ করতে তোমাদের কাছে, সেটা হচ্ছে এফেক্টিভ সিবিআরের ভিডিওটা। যাই হোক, ওটা ভিডিওটা আমার একটু আধা হয়ে রয়ে গেছে, আমি চেষ্টা করছি ওই ভিডিওটাও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নিয়ে আসার। সো স্টে টিউনড অ্যান্ড ভিডিও দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাবস্ক্রিপশন ছাড়া আমি এগোতে পারবো না, তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না। সো তোমাদের কাছে রিকোয়েস্ট যে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দাও আর আরও শেয়ার করতে থাকো। ধন্যবাদ। স্টে টিউনড উইথ প্রেপ উইথ মি।